বাবা মসজিদের জমি ওয়াকফ করেছিলেন, এটা মসজিদের দখলেও, এখন মেয়ে গরিব হওয়ায় চায় জমি ফিরিয়ে নিতে, মসজিদ কর্তৃপক্ষ কি ফেরত দিতে পারবে? বাবা যদি জমি দান করে গিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে সন্তান সেটা ফেরত দিতে পারবেন না। মসজিদে যদি চলে যায়, দান করে যান, ওয়াকফ করে যান, স্থায়ীভাবে দান করে দিয়ে যান, তাহলে সেক্ষেত্রে সন্তান সেটাকে প্রত্যাহার করবার অধিকার বা সুযোগ নেই। সেকেন্ড হ্যান্ড মোটর সাইকেলের মিটার কম দেখিয়ে বেশ দিন চলা বাইক কম চলেছে দেখিয়ে বিক্রি করা যাবে কিনা? না, অবশ্যই এটা প্রতারণা, এটা গুনাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা করে কাউকে, সে ব্যক্তি আমার উম্মত নয়। সেজন্য একজন মুসলমান তিনি এই ধরনের প্রতারণা করা, চালাকি করা, এটা কখনো তার জন্য জায়েজ হতে পারে না। বিধায় এ ধরনের হারাম থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। মৌসুমি ইয়ার থেকে আপনি লিখেছেন, আমি মানুষকে অনেক ধোঁকা দিয়েছি, আমাদের খেয়াত করছি, এখন কি আল্লাহ আমাকে মাফ করবেন? অবশ্যই আল্লাহ তাআলা মাফ করবেন। তবে যাদের আমাদের খেয়াত করেছেন, যদি আর্থিক আমানত হয় বা সম্ভ্রমগত মর্যাদা রক্ষা না করে যে আমানত নষ্ট করা সেটা হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে মাপ চাইবেন, আল্লাহর কাছে মাপ চাওয়ার পাশাপাশি আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করবেন। আর যদি সেরকম বিষয় না হয়, যে মানুষের কাছে ক্ষমা চাওয়ার মতো না হয়, তাহলে সেক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খাঁটি অন্তরে তওবা করবেন এবং আমানত যেগুলো খেয়ানত করেছেন সেগুলো ব্যাক করবার কোনো ওয়ে থাকলে আপনি সেই চেষ্টা করবেন।